দু চারটে বন্ধু গেছে বিয়ে করতে গেছে, আগেকার দেখেননি যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েরা খুব কাঁদতো, বাপের গলা ধরে মায়ের গলা ধরে, মানে কাঁদন বন্ধ হয় না। এখনকার মেয়েরা কাঁদে? এই বলেন না, এখনকার মেয়েরা কাঁদে? কাঁদবে কি করে, সব তো মাল সেটিং হয়ে আছে। হ্যাঁ, ও বিয়ে করতে এসছে, ফোন করছে, তুমি গেলে না মসজিদে গিয়ে নামাজটা পড়ে এসো। এ মাল জীবনে নামাজ পড়ে নাই। ও যে মসজিদটা কোন দিকে, বলে ওই দেখো মসজিদ, মসজিদ দিকে উত্তর দিকে মুখ করে আল্লাহ আকবার, ওই যে ক রাকাত পড়ে 1.5 রাকাত। হ্যাঁ, সব তো সেটিং। আগেকার মেয়েরা কাঁদতো, এখনকার মেয়েরা কাঁদে বাবা? হ্যাঁ, এই বাবা জামাই কাঁদছে, তো বন্ধুগুলো জিজ্ঞেস করছে, এই কাঁদছিস কেন, আমাদের মান সম্মান ডুবাবি? বলছে আমার বউ কাঁদছে। বলছে বউ কাঁদছে, তুই কেন কাঁদছিস? বললো না আমার বউ কাঁদে। খ্যাপা একদিনে এত পীড়িত, বউ কাঁদে বলে তুই কাঁদবি? বউ কাঁদছে বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে, তুই কেন কাঁদছিস? বলে দেখ, বউ কাঁদছে বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে, যে বউ আমি নিয়ে যাচ্ছি 2-4 মাস পরে আমাকেও বাপ মা ছাড়তে হবে। এ বাবা, ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ। আর একটা ধর্ম আছে খ্রিস্টান ধর্ম। এই খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক হলো 3টা। কোরআনে আল্লাহ জানাইলেন ওয়াকাল আল মাসিহ ইয়া ঈসা ইবনে মারইয়াম, তারা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, তবে আর একটা মালিক হলো আল্লাহর বিবি মারিয়াম, আর একটা মালিক হলো আল্লাহর ছেলে ঈসা, মালিক হলো 3 জনা। তবে সনাতন ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আর একটু আলাদা। এরা বিশ্বাস করে আকাশের মালিক ব্রহ্মা, জমিনের মালিক বিষ্ণু, সূর্যের মালিক সূর্যদেব, আর লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, ছেলে মেয়ে দেবে শিব আর দুর্গা। ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কাউকে আঘাত করার জন্য বলছি না, প্রতিটা ধর্মকে সম্মান রাখি। তবে বেদে বলা আছে দামালানাম পারামানাম সারামানাম ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মারমেহে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে। তিনি 2টা হবেন না, 3টা হবেন না, 4টা হবেন না। আন্ধা তোমা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থিত, তাহারাই অন্ধকারে প্রবেশ করে যাহারা এক মহান প্রতিপালককে আকৃতি তৈরি করে, এক মহান প্রতিপালকের মূর্তি তৈরি করে। না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা ও নমো ব্রহ্মাণ্ড, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, আনন্দ নিরানন্দের মালিক তিনি, জান্নাত ও জাহান্নামের মালিক তিনি। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, জন্ম নেয় নাই, জন্ম কাউকে দেয় নাই। এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ খায়, বলো না আল্লাহ ঘুমায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ যে ঘুমায় না। একদিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পর্বতে গেল, মালিকের সঙ্গে দিদার হলো, কথা হলো। ও দয়ার মালিক আল্লাহ, আমরা যেমন ঘুমাই, আল্লাহ আপনি কি ঘুমান না?
আল্লাহ বলে, ওরে মূসা, আমি আল্লাহ কেমনে ঘুমাই, আমি আল্লাহ কেমনে ঘুমাই, আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, চন্দ্র তারকা দিয়ে রাতের বেলায় আসমানকে কে সুসজ্জিত করবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, সকালে সূর্য পূর্ব দিকে নিয়মিত কে উদয় করবে বলো? এ বান্দা, আমি আল্লাহ কেমনে ঘুমাই? বান্দা, তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার ঘুম ভাঙাই আমি আল্লাহ। আমি তোমারে ঘুম ভাঙাই, তাই দেখতে পাও সকাল। আর আমি আল্লাহ ঘুম না ভাঙাইলে দেখতে পাবে পরকাল। কি বলেন? মানুষ যখন ঘুমাইয়ে যায়, তার দেহে কি আত্মা থাকে বাবা? দেখেননি আপনি স্বপ্ন দেখছেন সাপে তাড়া করছে, আপনি স্বপ্ন দেখছেন বাঘে তাড়া করছে, ঘুম ভেঙেছে, হঠাৎ আপনি হাঁপাচ্ছেন, দেহ ঘেমে গেছে, কিন্তু আপনি তো ঘুমিয়েছিলেন, হাঁপাচ্ছেন কেন, ঘামলেন কেন? আপনার দেহ ঘুমিয়েছিল, কিন্তু আত্মা যে দৌড়াচ্ছিল। জি, মানুষ যখন ঘুমায়, ঘুম হলো মৃত্যুর ছোট ভাই। এবার মুসলমান ভাইরা আমার, তবে কিছু কিছু মানুষ এমন আছে, এক আল্লাহকে বাদ দিয়ে মাজারে যায়, সিজদা করে। মাজারে যাবেন, জিয়ারত করবেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, না না, সিজদা করা চলবে না, মহিলাদের মাজারে প্রবেশ করা যাবে না। এই তো কদিন আগে পাথর চাপড়িতে জিয়ারত করছি, তো এক মহিলা দেখছি এইরকম করে 2-4টে মহিলা বেরিয়ে এসছে। আমি জিজ্ঞাসা করলাম, খালা কি ব্যাপার? বলে, মাজারে গিয়ে ঠুকে এলাম। খালা, তুমি জানো না যে মাজারে মহিলাদের ঢুকতে নাই? বলে, মৌলবীদের নতুন নতুন ফতোয়া, নতুন নতুন মৌলবী, নতুন নতুন ফতোয়া। আমরা 40 বছর ধরে মাজারে ঢুকে মাজারে মাথা ঠুকছি, কোনো মৌলবী মারণ করে না, কোনো খাদেম নিষেধ করে না, আপনারা নিষেধ করছেন মাজারে ঢোকা যাবে না। কি বলেন? কই আলেমরা কোথায় গেল? হে মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মাজারে যান, জিয়ারত করেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। না না, এক আল্লাহর কাছে চাওয়া লাগবে, ওসিলা নিয়ে চাও। সন্তান দেওয়ার মালিক এক আল্লাহ, রুজির মালিক হলো এক আল্লাহ, হায়াতের মালিক হলো এক আল্লাহ। আরে মুসলমান, আহলে সুন্নাতুল জামাতের বদনাম যেন করাইও না, মাজারে গিয়ে সিজদা যেন করবে না। সিজদা করা যাবে বাবা? হ্যাঁ, মাজারে গিয়ে মাথা টুকে বলছো, পীর সাহেব আমাকে একটা ছেলে দিতেই হবে। না না, আমাকেই একজন বলেছিল, ডানকুনিতে ওয়াজ করে বসে আছি, খানা খাবো, এক মহিলা ছুটে এসে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনলাম, সাংঘাতিক ওয়াজ। আমি, কি হয়েছে বল? বলে, 7 বছর ছেলে হয় নাই, আপনাকে একটা ছেলে দিতেই হবে। আমি, ছেলে কি ব্যাগে ভরা আছে? ছেলে ভরে দেবো। বলেন না, চাইতে হবে কার কাছে? হে মুসলমান, নেক কাজ করো, নেক কাজের ওসিলা নিয়ে চাও। আমার মাদ্রাসা, জানেন, মাদ্রাসার ছেলেরা আমাকে একদিন বলছিল, হুজুর একবার দীঘা নিয়ে যাবেন? তাই আমি বললাম, বেশ নিয়ে যাবো। যে হুজুর, দীঘা কোনোদিন দেখি নাই, লাল না সবুজ। আমি, বেশ দেখাবো। দেখবেন মাদ্রাসার ছেলে যারা হয় একটু দুষ্টু টাইপের হয়, দেখবেন আপনারা। আমিও মাদ্রাসার ছেলে একদিন ছিলাম। মাদ্রাসার ছেলে যারা হয়, এই দুষ্টু ছেলেরা যখন মাদ্রাসায় কোরআন পড়া শুরু করে দেয়, কোরআনের স্পর্শ পেয়ে এই ছেলেটা আল্লাহওয়ালা হয়ে যায়। হয় কি হয় না? কোরআনের স্পর্শ পেলে দাম বাড়িয়ে দেয় কে? আজ জিরো আছেন, কোরআন বুকে তুলে নেন, হিরো বানিয়ে দেবে কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি জিরো ছিলেন, কোরআন থেকে দূরে ছিলেন, কোরআন যেই দিন বুকে তুলে নিলেন, জামানার অর্ধজাহানের হিরো বানিয়ে দিয়েছে কে? আজ আমরা জিরো না হিরো? বলো না, হিরো। মুতে পানি লাই না, যে হিরো। ছি 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 ছি, জিরো, আমরা জিরো। মার খাচ্ছে কে? বলো না, মার খাচ্ছে কারা? লাঞ্ছিত কারা? ষষ্ঠ কোরআন পেলে, ষষ্ঠ নবী পেলে, ষষ্ঠ উম্মত হলে, ষষ্ঠ মানুষ হলে তোমরা, আর ষষ্ঠ মালিক পেলে, এত বড় মালিক পেয়ে, এত বড় কোরআন পেয়ে, এমন নবী পেয়ে, আর এমন জাতি হয়ে গোটা বিশ্বের জমিনে মার খাচ্ছ।
এটা কি মনে হয়? মুসলমানরা বলছে আল্লাহ দেখতে পাচ্ছে না। আর কেউ বলছে আল্লাহ চোখ নাই, এমন হচ্ছে মুসলমানদের। তুমি মুসলমান আছো বাবা? বলো না, মুসলমান আছো? নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পিশাব করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই, নাপাক অবস্থায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ ঘেঁটে দিচ্ছ। বলছে মুসলমানকে আল্লাহ দেখ। আল্লাহ বলছে গজব দিলাম রে, এটা গজব। ওয়াকাযালিকা নুওয়াল্লি বাযায-যালিমিনা বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহর গজব নামিয়ে দেব যখন খোদার নাফরমানি করবি তোরা, আমার নবী তরিকাকে বাদ দিবি যারা, জালিমের হাতে ক্ষমতা দেব, মুসলমানের পায়ের নিচে থেকে মাটি আমি আল্লাহ সরিয়ে দেব। তবে নওজোয়ান যুবক যারা, তোমরা যেমন জালসা দিচ্ছ বাবা, আগামীতেও তোমাদেরকেই সচেতন হওয়া লাগবে, তোমাদেরকেই বেশি বেশি পরহেজগার হওয়া লাগবে। কারণ নওজোয়ান যুবক যারা নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছিল তারা, নওজোয়ান যুবক যারা কোরআনকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরেছিল তারা, নওজোয়ান যুবক যারা ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছিল তারা, নওজোয়ান যুবক যারা নবীর জন্য জীবন দিতে তারা পিছুপা হয় নাই, আর নওজোয়ান যুবক যারা ইসলামের ইতিহাসে আজও স্বর্ণ অক্ষরে তাদেরই নাম পাওয়া যায়। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো। নওজোয়ান যুবকরা মনে মনে ভাবছে জালসা দিয়ে দিলাম, আমাদের এবার শেষ, যখন মরে যাব এই জলসা দিয়েই ফুরুত করে জান্নাত চলে যাব। এবার এই আপনারই গ্রামের বাদাল গ্রামের 3টে ছেলে কলকাতা গেছে কোনো এক রাজনীতি সভাতে। দেখবেন অনেক সময় মিছিলে যায়, সভাতে যায়, বিনা টিকিটে যায়, আর সভা বাদ দিয়ে চিড়িয়াখানা ভিক্টোরিয়া ঘুরে বেড়ায়, আছে না নাই? আর বাদাল গ্রামের লোক একটু বুদ্ধিমান চালাক বেশি, দেখবেন চায়ের দোকানে বসে বসে খুব মোড়ালি করে, খুব মাতব্বরি করে। ও একবার ভুল করে কলকাতায় গিয়েছে মিটিংয়ে, দিয়ে শুধু বড় বড় বাড়ি 20 তলা 40 তলা বাড়ি গুনছে। এই যে শোনেন, চায়ের দোকানে বসে এসে বলছে কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম। বলছে কীরকম? বলে কলকাতায় আমি 20 তলা বাড়ি গুনছিলাম, 20 তলা। এক ভদ্রলোকে ভাই কতলা গুনলে? বলে কেন? বলে জানো না তলা পিছু 20 টাকা করে লাগে, যতলা গুনবে তত টাকা লাগবে। 20 তলা যদি গুনে আর তলা পিছু যদি 20 টাকা করে হয় তো হয় কত বাপ? কত হয়? 400 টাকা। তা বলছে আমি কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম, আমি গুনেছিলাম 20 তলা, কিন্তু আমি বললাম 10 তলা গুনেছি, 200 টাকা দিয়ে আমি চলে এলাম। কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম। আচ্ছা বোকা কলকাতার লোক না বাধালের ওই লোক? বলো বলো। চায়ের দোকানে বসে বসে মোড়ালি করছে, খুব মোড়ালি। 3 বন্ধু মিলে কলকাতায় গেছে। কথা খুব ভালো করে শুনবেন, যারা শুধু ভেবে নিয়েছেন জলসা দিলেই জান্নাত, শোনেন। সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানা ভিক্টোরিয়া আর এখান ওখান করে ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে গেছে, তুফান ঝড়, তো খুঁজে আর পাই না। তো দেখছে এক 20 তলা বাড়ি আছে, আর সামনে এক ভদ্রলোক লাঠি নিয়ে বসে আছে। বলে চাচা তোমার ঘরে কি একটু রাতের বেলায় ঠাঁই পাওয়া যাবে? সকালবেলায় আমরা উঠে চলে যাব, আমরা মুর্শিদাবাদের ছেলে, বাধাল গ্রামে বাড়ি। বলছে বাবা আমার তো আজিমগঞ্জে বাড়ি। চাচা এই বাড়ি তোমার? বলে না বাবা আমি 5000 টাকায় চাকরি করি। বলে চাচা একটা উপায় বার করে দাও চাচা, তুমি আমার এলাকার লোক। বলছে বাপ তুই বাধালের ছেলে, ভালো ছেলে রে। তা শোন বাপ, ওই চিলেকোটায়
মানে 21 তলাতে যে একটা চিলেকুটা ছোট ঘর হয়, ওই চিলেকুটার ঘরটা বাপ খালি আছে, যদি পারিস তো যা। তো বলছে চাচা অসুবিধা নাই। দুই বন্ধু আর একটা ছোট বন্ধু, ছোট সাইজ। তো দুই বন্ধু বলছে এক কাজ কর, তুই একবার গল্প বল, আমি একবার গল্প বলি। গল্প বলতে বলতে 20 তলা হেঁটে যাব, অত কষ্ট মনে হবে না। সারাদিন ক্লান্ত হেঁটে হেঁটে যাচ্ছে, এ একবার গল্প বলছে, এ একবার বলছে। ছোট বন্ধুটা বারবার বলছে আমি একটু বলি, এই চুপ কর, ছোট ছোট মতো থাক, হ্যাঁ চুপ কর। একে বারবার শুধু দাবিয়ে দেয়। 20 তলা যখন ক্লান্ত হয়ে গিয়ে দেখছে চিলেকোটাতে তালা মারা, তো ছোট বন্ধুটা বলছে আমি বারবার শুধু বলেছিলাম একবার বলি, একবার বলি। চাচা একটা চাবি দিয়েছিল, চাবিটা টেবিলে রাখা ছিল। চাচা বলেছিল বাবা টেবিলে চাবিটা আছে, মনে করে নিয়ে যাস। শুধু এই কথাটাই আমি বলতাম, চাবিটা নেবো না নেবো না, নেবো না নেবো না। তোমরা দুই বন্ধু পালোয়ান তো, তাই আমাকে বারবার দাবিয়ে দিয়েছো। চিলেকোটায় লাভ ঠেলা বোঝো, তালা মারা চাবি নাই। জলসা দিয়েছো বাবা, হাসরের ময়দানে পার হবে, জান্নাতের দরজায় গিয়ে দেখো তালা মারা চাবি। এই বলো চাবি কি? জান্নাতের চাবি কি? ও নামাজ নাই, কুল নাই, কলমা নাই, মুতে পানি নাই, দিয়ে বলছো চল জান্নাতে যাব। চাবি রাগ করছেন নাকি? না দ্বিতীয় বছরে আমাকে আর ছেলেরা ডাকবে না, সেটা আমি বুঝে নিয়েছি। এ বাবা একবার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। ইমাম সাহেবরা দেখবেন সব সত্য বলতে পারে না, আর আমি পাম দেওয়ার লোক লয় বাপ যে আপনাকে পাম দিয়ে বেলুন ফোলাবো। ইমাম সাহেবকে বলিয়েন তো, ইমাম সাহেব জুম্মার দিনে একবার দেবেন তো। ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, যারা সুদ খায় তাদের বাড়ি আমি ইমাম সাহেবের খাবার খাওয়া যাবে না, যারা লটারি কাটে তাদের ঘরে আমি পালি খাবো না, যারা মদ খায় তাদের ঘরে পালি আমার খাওয়া যাবে না, যারা বাপ মাকে খেতে দেয় না তার ঘরে আমি খাবো না। আচ্ছা বলেন বাপ, মৌলবীর খাবার জুটবে? কেসিয়ার পরের দিন এসে বলে আসসালামু আলাইকুম হুজুর, বাড়ি যান, টিকিট আর নাই। কি বলছেন বলেন? আমার তো ইমামতি করার কোনো চান্স নয়, এসেছি পরের বছরে আসবো না। কি বলেন বলেন? এ বাপ রাগ করছেন নাকি? রাগ করছেন? কই দেখি তো নারে তাকবীর। না না পিছনের লোকরা বলেন, সামনের চুপ থাকেন তো, পিছনের লাখটা জোরে বলেন নারে তাকবীর। সামনে পিছনে সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, তো মাদ্রাসার ছেলের কথা বলছিলাম না, তার কোরআনের স্পর্শ পেলে আল্লাহ দাম বাড়িয়ে দেয়। তো মাদ্রাসার ছেলে দুষ্টু কেমন? খুব বুদ্ধিমান হয়। মাদ্রাসার ছেলে যারা খুব বুদ্ধিমান হয়। হাফেজ সাহেব বসে আছে, ছেলেগুলোকে নিয়ে পড়াচ্ছে, আর দেখবেন 60 বছর বয়স হয়ে গেলে চাকরি আর থাকে না। থাকে বাবা? তো চাকরি আর থাকে না, আর ঘরে কাজকর্ম তেমন হয় না, তাই বউয়ের কাছে সম্মান ভালোবাসাও তেমন পায় না, খিটখিট খিটখিট করে। তো এই সমস্ত ব্যক্তিগুলো মৌলবীদের খোঁচা মারে। তো এক ভদ্রলোক 60 বছর বয়স, ইমাম সাহেব ছেলেগুলোকে নিয়ে পড়াচ্ছে, ছেলেরা কোরআন পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ছেলেরা পড়ছে। তখন এই চাচা গিয়ে দরজার কাছে বলছে আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব বলছে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি ছত্তারের বাপ। বলে এসো চাচা। বলে বাপ একটা প্রশ্ন নিয়ে এলাম। বলে কি? বলে আমি যখন ঘর থেকে বারো হলাম, কথা শুনবেন, বলে আমি যখন ঘর থেকে বারো হলাম তখন আমার ঘড়িতে বাজে 7টা, আপনার এই মাদ্রাসা মক্তবে এলাম, আমার ঘড়িতে বাজে এখন 9টা। কতক্ষণ সময় লাগলো? কতক্ষণ? তা 2 ঘন্টা যদি সময় লাগে, বলো তো হাফেজ সাহেব আমার বয়স কত? ইমাম সাহেব বলছে এটা কোনো প্রশ্ন হলো? আপনার বয়স আপনি জানেন? তালবিলিম 2-4টে বসে আছে, আর তালবিলিম খুব বিচক্ষণ হয়, খুব বিচক্ষণ হয়। হ্যাঁ আমরা তো তালবিলিম ছিলাম, আমরা জানি। এবার তো তালবিলিমটা তাকিয়ে দেখছে যে আমার হুজুরকে কিন্তু অপমান করছে। 10 বছরের তালবিলিম। চাচা এই প্রশ্নটা আমাকে করেন,
বলছে পারবি তুই? বলে হ্যাঁ। বলে বাপ, বাড়ি থেকে যদি আসতে আমার 2 ঘন্টা সময় লাগে, বল আমার বয়স কত? 10 বছরের তালবে ইলমটা বলছে চাচা আপনার বয়স এখন 60 বছর। কত বছর? এই মুরব্বী চিন্তা করছে সত্যিই তো আমার বয়স 60, কিন্তু তালবে ইলমটা জানলো কি করে? কি করে জানলি বাপ? না এ কথা বলা যাবে না। কি করে জানলি? বলে না চাচা এ কথা রাগ করবেন, বলা যায়। বল বাবা একবার বল। বলে চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর বলো না, কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? তা আমি বসে বসে হিসেব করলাম যে 30 বছর যদি বড় ভাইয়ের বয়স হয় আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে বলো? তা বলছে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু তালবে ইলমদের সাথে পাকামো করা। মুসলমান ভাইরা আমার, কোরআন যেই দিন বুকে তুলে নেয়, সন্তানগুলো নেককার আল্লাহওয়ালা হয়ে যায়। ওই সন্তানগুলো যখন পথ দিয়ে যায়, রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে দেয়। দরিয়ার ধার দিয়ে রাস্তার পাশ দিয়ে যায়, পুকুরের তামাম প্রাণীগুলো তার বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া করে দেয়। হে মুসলমান, সবচেয়ে দামি মাস হলো রমজান মাস। রমজান মাসের কেন এত দাম বেড়ে গেল? ওই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিল। সবচেয়ে দামি রাত হলো লাইলাতুল কদরের রাত। কেন এত দাম বেড়ে গেল? যে রাত এক রাত ইবাদত করলে পরে 83 বছর 4 মাস ইবাদত করার স্বভাবটা বান্দার আমলনামায় আমার আল্লাহ দান করে দেয়। কেন এত দাম বেড়ে গেল? ওই রাত্রিতে আল্লাহর কালাম পৃথিবীতে নাজিল হলো। বলেন তো সবচেয়ে দামি ফেরেশতার নাম কি? জিবরাইল ফেরেশতা। কেন এত জিবরাইলের দাম বেড়ে গেল? যারা বলে ওসিলা মানি না, যারা বলে ওসিলা মানি না, কোরআন পড়ো, কোরআন দেখো। জিবরাইল বলে আমি জিবরাইলের ওসিলা না নিয়ে কোরআন তো কখনো নাজিল হয় না। ওসিলা মানো না যারা, কোরআন তো মানো না তারা। নাজালা বিহির রুহুল আমিন। আমি রুহুল আমিন জিবরাইলের দাম বেড়ে গেল, কারণ আমার মারফতে কোরআন নাজিল হলো। সবচেয়ে দামি ভাষার নাম কি? কোরআনের ভাষা হলো আরবি ভাষা, নবীজির ভাষা হলো আরবি ভাষা, আল্লাহর প্রিয় ভাষা হলো আরবি ভাষা, কবরের ভাষা হলো আরবি ভাষা, নামাজের ভাষা হলো আরবি ভাষা। সবচেয়ে দামি ভাষা আরবি ভাষা। আরবি ভাষায় কোরআন নাজিল করে দাম আমার আল্লাহ বাড়িয়ে দিল। এই দেশের সাংবাদিকরা প্রশ্ন করেছিল, দেশের যখন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু হয়েছিল, ও পণ্ডিত জওহরলাল সারা জীবন কিস্তি টুপি পরলেন, লম্বা শেরওয়ানি পরলেন, লম্বা হাতে লাঠি রেখে জীবন কাটিয়ে দিলেন। ও পণ্ডিত জওহরলাল নেহরু, দেশের সবচেয়ে বিশ্বের মহামানব, বিশ্বের মহান নেতা আপনি কাকে মনে করেন? ওই সময় পণ্ডিত জওহরলাল বুক উঁচু করেছিল আর সাংবাদিক সম্মেলনে জানিয়েছিল, জেনে রেখে দাও, কেউ বলে যিশু খ্রিস্টের কথা, কেউ বলে আব্রাহাম লিঙ্কনের কথা, কেউ বলে লেনিনের কথা, কেউ বলে মহাবীরের কথা, কেউ বলে বালক ব্রহ্মচারীর কথা, কেউ বলে গুরু নানকের কথা, কেউ বলে শ্রী চৈতন্যের কথা। তবে জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই যিনি, জীবনে কখনো কোনোদিন হাত বা জুবান দিয়ে কাউকে কষ্ট দেন নাই তিনি, তিনি হলেন বিশ্বের মহান নেতা, দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জানিয়ে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরে সবচেয়ে দামি মানুষ হলো তারা, কোরআন বুকে নিয়েছে যারা, কোরআন পড়িয়েছে যারা, কোরআন বুকে নিয়েছে যারা, কোরআন চুমা দিয়েছে যারা, কোরআন আঁকড়ে ধরেছে যারা, কোরআনকে ফলো করেছে যারা, কোরআন অন্যকে শিখিয়ে দিয়েছে যারা, সবচেয়ে দামি মানুষ হলো তারা। আরে সবচেয়ে দামি মানুষ তারা, সুদ থেকে বেঁচে গেল যারা, লটারি থেকে দূরে থাকলো যারা, সবচেয়ে দামি মানুষ হলো তারা। তবে জমির আল কেটে কেটে জমি বড় করছে যারা, নেককার বান্দা তারা।